ইরাকের ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে এবং সেই স্বর্ণ আনতে গিয়ে আরব এবং অনারব তাদের মাঝে এমন তুমুল লড়াই, যুদ্ধ শুরু হবে, যেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 99 জন মানুষ মারা যাবে। দেখেন, আমরা হাদিস থেকে দলিল শুনি। তারিখে দামেস্ক হাদিস নাম্বার 1925 এখানে এসেছে, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউশিকুল ফুরাতু আইয়াহসিরা মিন যাহাবিন মিন জাবালিন আন যাহাব। অচিরেই ফোরাত নদীর তলদেশ থেকে এমন একটি স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশ ঘটবে, স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে। নবীজি বলেন, ফাইদা সামিআ বিহিন নাস, যখন লোকেরা শুনতে পারবে যে ফোরাত নদী থেকে স্বর্ণ বের হয়ে আসছে, সারু ইলাইহি, লোকেরা সেই স্বর্ণের লোভে লোভে ইরাকের দিকে ছুটতে শুরু করবে। এরপর নবীজি বলেন, তখন পরিস্থিতি এমন দাঁড়াবে, ফায়াকুলু মান ইনদাহু, নদীর পার্শ্ববর্তী লোকেরা তারা পরস্পরে চিন্তা করবে, বলা বলি করবে, লা ইন তারাকনান নাসা ইউযহিবনা, লা ইন তারাকনান নাসা ইয়াখুযুনা মিনহু লা ইযহাবান্না বিহি কুল্লিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন নদীর পার্শ্ববর্তী লোকেরা এই কথা চিন্তা করবে, যদি লোকদেরকে স্বর্ণ নেওয়া থেকে বাধা না দেওয়া হয় তাহলে সমুদায় স্বর্ণগুলো আমাদের হাত ছাড়া হয়ে যাবে। তখন কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকতাতিলানি আলাইহি, তখন ইরাকবাসীরা ওই স্বর্ণগুলোকে উদ্ধার করার জন্য তারা এমন তুমুল লড়াই শুরু করে দিবে, ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন 99 রাজুলান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধে 99 জন মানুষ মারা যাবে। সহিহ মুসলিমের আরো একটি বর্ণনার মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, এই যুদ্ধের মধ্যে প্রত্যেক ব্যক্তি ধারণা করবে, চিন্তা করবে, লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, আমি হয়তো যুদ্ধে বেঁচে যাব এবং আমি নিজেই হয়তো সমুদয় স্বর্ণের মালিক হয়ে যাব। লম্বা হাদিস। এই লম্বা হাদিসের থেকে কয়েকটি বিষয় আমরা বুঝতে পারি। ফোরাত নদী ইরাকে অবস্থিত, দজনা ফোরাত। এই পৃথিবীতে এমন দুটি নদী আছে যেই নদীগুলোর শেকড়, মূল শাখা জান্নাত থেকে নেমে এসেছে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো ইরাকের ফোরাত নদী, আরেকটি হচ্ছে মিশরের নীল নদ। মিশরের নীল নদ এবং ফোরাত নদী, এই দুই নদীর শাখা সরাসরি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিদরাতুল মুনতাহা থেকে, সিদরাতুল মুনতাহার কাছাকাছি জান্নাত অবস্থিত। সেই জান্নাতের থেকে দুনিয়ার দিকে দুইটা নহর নেমে গেছে। সেই দুইটা নহরের একটি নহর হচ্ছে ফোরাত, আর একটি নহরের নাম হলো নীল নদ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নদী, এই দুটা নদী হলো জান্নাত থেকে সরাসরি বর্ষিত হয়েছে। তো এই নদীর পানি শুকিয়ে যাবে। গবেষকরা তারা গবেষণা করে বলছেন, সত্যিকার অর্থেই 1500 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফোরাত নদী সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই ফোরাত নদীর পানি কমতে শুরু করেছে এবং অচিরেই হয়তো সেই ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে এবং সেই স্বর্ণের খনি আনার জন্য বিভিন্ন দেশের রাজপুত্ররা তারা আগ্রহ প্রকাশ করবে। রাজপুত্রদের কথা এসেছে যে রাজপুত্ররা তারা আগ্রহ প্রকাশ করবে, তারা সেখানে ক্ষমতা দেখিয়ে চেষ্টা করবে যে আমি এই সমুদায় স্বর্ণের মালিক হয়ে যাব। যখনই তারা ওই স্বর্ণ আনতে যাবে, ইরাকবাসী তারা চিন্তা করবে
যদি তাদেরকে বাধা না দেওয়া হয়, তাদেরকে না থামায় দিই, সমুদয় স্বর্ণ তো আমরা হাতছাড়া করে ফেলবো, চলো আমরা সশস্ত্র বাহিনী নিলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ি স্বর্ণকে উদ্ধার করার জন্য। যখনই তারা স্বর্ণকে উদ্ধার করতে যাবে, এমন তুমুল লড়াই শুরু হবে, নবীজি বলেছেন 99 জনই মারা যাবে। পৃথিবীতে এমন কোন যুদ্ধের নাম শুনেছেন যেই যুদ্ধে 99 জন মানুষ মারা যায়? তার মানে এমন কিছু সেখানে সেট করা হবে, মিসাইল নিক্ষেপ করা হবে, পারমাণবিক বোমা নিক্ষেপ করা হবে, যার মাধ্যমে সমস্ত মুসলমানদেরকে ম্যাসাকার করে ফেলা হয়। এই হবে অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়টা খুব কাছাকাছি। গবেষকরা বলছেন ফোরাত নদীর পানি কমতে শুরু করেছে। আগের মতো সেই টকবগে যৌবনে ভরা নদী আর নেই।